হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ব্লগ থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই উপরে তেমন কোনো কাজ করিনি, সোজা চলে এসেছি নিচে। তো নিচে এসে টুকটাক কাজ করেছি। তারপরে মা বলল কি গরুটাকে একটু স্নান করিয়ে দিতে। বেশ অনেক দিন গরুটাকে স্নান করানো হয় না, তাই এই যে আমি নিচের সব কাজ এখনও গোছানো হয়নি, অল্প স্বল্প গোছানো হয়েছে। তো তার আগে আমি এই যে গরুটাকে ভালো করে বেশ স্নান করিয়ে দিচ্ছি। আর এখন তো শীত, রোজ দিন স্নান করানো হয় না, কাজেই গায়ে অনেক ময়লা জমে গেছে আর কি। তো ডোলে ডোলে পরিষ্কার করতে হবে বেশ। আর আমি তো কল চেপে চেপে জল নিয়ে এসে স্নান করিয়ে দিচ্ছি। তো গাটা ডলছি হচ্ছে পুরনো বস্তা ছেঁড়া, সেটা দিয়েই গাটা ডলে নিচ্ছি ভালো করে। আর তোমরা তো জানো আমাদের গরুটা বেশ শান্ত, তো ভীষণ শান্ত। তো এই যে আমি স্নান করিয়ে দিচ্ছি বেশ ডলে ডলে, তো ওই কিছুই বলবে না আর কি। তো আর কত গরু আছে সেগুলোকে বেশ শান্তভাবে স্নান করানো যায় না। তো আগেই ছিল, আমাদের বাড়িতেই ছিল বাবা গো, তাকে স্নান করাতে গেলে লাঠি নিয়ে যেতে হতো, তবু স্নান করতে চাইতো না। আর আমাদের এই গরুটা বেশ ভালো, একদম শান্ত স্বভাবের গরু, একে কোনো সমস্যা নেই। গরুটা খায়ও ভালো, দুধ দোয়ানোর সময় কোনো সমস্যা করে না। কত গরু আছে তাদের পা বেঁধে নিতে হয় দুধ দোয়ানোর সময়, কিন্তু এ সত্যিই খুব ভালো, এর কোনো সমস্যা নেই। দেখো আমি কত কাছে গিয়ে পাটা ডলছি কীভাবে। যদি বদমাইশ গরু হতো এমন লাথি মারবে তো গরু স্নান করানোই ভয়তেই ছুটে পালিয়ে যেতে হবে আর কি। তো এ খুব ভালো, এর কাছে ভয়ের কোনো কারণ নেই আর কি। তো এই যে আমি তো ভালো করে ডলে ডলে স্নান করিয়ে দিলাম, আর ওর বাছুরটাকেও স্নান করিয়েছি। শুধু ওকে করিয়েছি এরকম না, ওর সঙ্গে সঙ্গে ওর বাছুরটাকেও স্নান করিয়ে দিলাম। আর ওদের তো স্নান করানো কমপ্লিট। এখন গরুর ঘরটা পরিষ্কার করে ভালো করে জল দিয়ে যে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখনও সকালবেলা আমাদের ঘোষ আসেনি আর কি। তো ঘোষ আসার আগে এই যে গরু দুটোকে স্নান করিয়ে একদম গরুর ঘর পরিষ্কার করে নিলাম। গরুর ঘরটা ঝাড় দিয়ে এই যে নিচেটায় বেশ এখানে ময়লা জমেছিল, তাই এখানে আবার একটু জল দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমাদের এই জায়গাটুকু রান্নাঘর আর গরুর ঘর এর মাঝখানে, আমাদের বড় ঘরের মাঝখানে এই জায়গাটুকু বেশ পাকা করা, তাই না? তো এইটুকু জল দিয়ে বেশ ধুয়ে দিলাম, সুন্দর হয়ে যাবে। আর ওদিক দিয়ে আমার বাবাই আসছিল হেঁটে হেঁটে। তো এই যে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। আর এখন বাদ বাকি কী কাজ আছে দেখি। তো সকালবেলা আমার নিচের কাজগুলো সব কমপ্লিট করে তারপরে উপরের কাজগুলো সব গুছিয়ে নিয়েছি। আর সকালে আমার রান্নাবান্নাও কমপ্লিট, সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। তো আমি এখনও খাইনি। তো আমি তো স্নান করে চলে আসলাম এই যে কতগুলো জামাকাপড় কেচে নিয়ে ছাদে মেলতে। তো আজকে আমি আবার ছাদে চলে আসলাম জামাকাপড়গুলো মেলতে। তো মোটামুটি একটু ভালোই রোদ্দুর আছে, আর সেই সঙ্গে হাওয়াও দিচ্ছে। শীতকাল তো জামাকাপড়গুলো ভালো শুকাতে চায় না, তবু পাতলাগুলো বেশ শুকিয়ে যায়, নাইটি সায়া ব্লাউজ এগুলো তো ভালো শুকায়, কিন্তু এই যে বাবাই মিষ্টির মোটা মোটা ওই গেঞ্জিগুলো ভালো শুকাতে চায় না। তবু যদ্দূর শুকায় দেখো ভালোই হাওয়া হচ্ছে। আর বাবা সকালবেলায় বাজারে গেছিলো, কি কি এনেছে এখনও দেখিনি, দেখবো গিয়ে। তো জামা কাপড়গুলো মেলেতেও চলে যাব নিচেই গিয়ে আগে পুজো করব। পুজোটা হয়ে গেলে তারপরে আমি সকালের খাবারটা খাবো, খেয়ে তারপরে দুপুরে রান্নাটা করব। তো আজকে তো বেশি জামা কাপড় না, রোজ দিনে তো কাচতে হয় তাই না, তো আজকে একটু কম আছে দেখো। তো সব জামা কাপড়গুলো তো আমার মেলা হয়ে গেছে, চলো তাহলে নিচেই যাই। তো জামা কাপড়গুলো মেলার পরে নিচে এসে পুজো করে আর একেবারে নিচে এসে রান্নাঘরে আমার সকালের খাবারটা খাওয়া হয়ে গেছে। আর বাবা গেছিলো বাজারে, তো বাজার থেকে দেখো আজকে এক গাদা গাজর কিনে নিয়ে এসেছে। আমাদের এত আছে তবু বাবা কিনে নিয়ে এসেছে, কারণ খুব সস্তা, 5 কেজি নিয়ে এসেছে মাত্র 20 টাকা দিয়ে। তো আমাদের গরু খাবে, আমাদের মিকু খাবে, সেই সঙ্গে আমরাও খাবো। আর আজকে মাছ আনেনি, মাছ ছাড়াই রান্না করব দুপুরবেলাটা।
আজকে দুপুরে রান্না করব আমি বেতো শাক ভাজা করবো। এই যে বেতো শাক কতগুলো আজকে আবার মা তুলে নিয়ে এসেছে, মাই এই যে কুটে বেছে রেখেছে, ধুয়ে নেব, ধুইনি এখনো। আর এই যে করব মুসুরির ডাল, অনেক দিন পরে মুসুরির ডাল করব। তো এই দুই রকম জিনিস আগে ধুয়ে নিয়ে আসি, ডালগুলো কলের থেকে ধোবো, শাকগুলো ধুয়ে নিয়ে আসি। তো আমার রান্নাগুলো সব হয়ে গেছে, রান্নাগুলো আর দেখাইনি তোমাদের, এত নর্মাল রান্না রোজ রোজই তো দেখাচ্ছি, আজকে আর দেখালাম না। তো এই যে বেতো শাক ভাজা, এর মধ্যে কতগুলো ধনে শাকও দিয়ে দিয়েছিলাম, রসুন টসুন দিইনি আর কি। আর এই যে লঙ্কা ভেজে নিয়েছি। আর এই যে হচ্ছে করেছি মুসুরির ডাল, তো আমি ফোড়নে দিয়েছি রসুন থেতো করে দিয়েছি একটু, আর কাঁচা লঙ্কা দিয়েই করেছি। আর আমাদের দুধ তো আছেই, দুধ তো থাকেই, এটা দিয়ে আজকে খাওয়া হবে। দুপুরবেলা আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বাবা বসে বসে এখানে কি তৈরি করছে দেখো। বন্ধুরা তোমাদেরকে কি দেখাচ্ছি দেখো, একটা নতুন জিনিস। এটা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি হয়েছে আর কি, এটাকে বলে পোলো। আর কোনো নাম আছে কিনা আমি জানি না, তো আমাদের এখানে তো সবাই পোলো বলে। এটা দিয়ে মাছ ধরা যায়। তো এটা আমাদের না, আমাদের সাইডে একটা দাদা তৈরি করেছে আর কি। তো এরকম পোলো আমার শ্বশুরমশাই মানে বাবাও তৈরি করতে পারে। তো যে দাদার এই পোলোটা আর কি, এটা আমাদের না, কারণ আমাদের মাছ ধরার তেমন কেউ নেই। তো আমাদের বাড়ির সাইডে একটা দাদার এই পোলো, তো উনি এটা পুরো তৈরি করেছে। আর তাছাড়া এরকম এটা তৈরি করতে পারে বাবাও আর কি। তো উনি তৈরি করেছে সেই দাদাটা, তো উনি এই গলাটা কি করে বাঁধতে হয় সেটা জানে না, তার জন্য বাবার হেল্প নেবে বলে আমাদের বাড়ি নিয়ে এসেছে। তো এই যে যে বাঁশের চটাগুলো না সরু সরু, এইগুলো পুরো দাঁড়ানো ছিল, তো সেটাকে এই যে ঘুরিয়ে গোল করে বেঁধে রেখেছে বাবা। এই গলাটা বাঁধার জন্য বাবার কাছে নিয়ে এসেছে আর কি। তো বাবা এই গলাটা বাঁধবে, ওই জন্যই ওই দাদা এখানে রেখে গেছে। তো এখানে বেশ, এই যে এখানে না বেশ ফাঁকা হবে, এখানে ফাঁকা হবে। তো যখন মাছ ভিতরে মানে পড়বে, তখন এই ফাঁকা দিয়ে হাত ঢুকিয়ে মাছটা এই ভিতর থেকে আনতে হয় আর কি। তো বাবা চলে এসেছে, তো মুখটা বাঁধবে কি করে চলো তোমাদের দেখাই। তো এই যে বাবা বসে গেছে, তো সেই মুখটা বেঁধে রেখেছিল সেটা খুলে ফেলেছে, খুলে আবার এই যে ঠিক করছে। তো বাবা তো সুন্দর করে একটার পরে একটা চটা ধরে ধরে বেশ গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছে। আর এই যে মুখে, এই যে যে মুখটা বেঁধে নিয়েছে বাবা, এই মুখে ওই কলা গাছটা নিয়ে এসেছে, কলা গাছটা দিয়ে দেবে। তো একা একা ভালো করে করা যাচ্ছে না, তো এই যে কলা গাছটা এই মুখে দিতে হবে দেখো। আর একা একা তো ভালো করে করা যাচ্ছিল না, আর যে দাদার পোলো সেই দাদা বাবা এই কাজটা করতে করতে চলে এসেছে, কাজেই ওই দাদা বাবাকে একটু হেল্প করছে। আর এই গলা বাঁধা, এই পোলোর তো এখন গলাটা বেঁধে নিচ্ছে, তো এই গলা বাঁধাটা না একা একা হয় না। তো বাবা তো এতক্ষণ একা একাই করছিল, তো যে দাদার পোলো আর কি সেই দাদাটাই যে চলে এসেছে, তো ওই দাদাটা বাবাকে হেল্প করছে। তো বেশ সুন্দর হচ্ছে। তো আজকে আর পুরোটা করবে না, তো এই যে কলা গাছটা ওই যে গলাটার ভিতরে বেশ সুন্দর করে দিয়ে দিয়েছে। আর এই দাদার হচ্ছে পোলো, তো গলাটা আবার পরে একদিন বাঁধবে, তোমাদের দেখাবো। চলে আসলাম এখন বিকালবেলা, এই দেখো বাড়িতে চলে এসেছে সর্ষে। তো এদিকে তো আকাশে মেঘ মেঘ শুরু হয়ে গেছে, বৃষ্টি আসবে শুনছি। তো মাঠের থেকে সর্ষেগুলো না কেটে আনলে এই বৃষ্টি কতদিন ধরে হবে তার কোনো ঠিক নেই, ওই জন্যই বৃষ্টি আসবে মেঘ মেঘ দেখো সর্ষেগুলো এই যে কেটে নিয়ে আসা হয়েছে বাড়ি লোক দিয়ে। তো আমি আর মা এই যে গাদা দিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে হলুদ সর্ষে। তো দুপুরবেলা আজকে রান্নাটা শেয়ার করিনি, ওই জন্যই দুপুরবেলা সর্ষেগুলো এসেছিল, তো তখন যতগুলো এসেছিল ওদিকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে তো শর্টকাট রান্না, কাজেই রান্নাটা রান্নার মতো আস্তে আস্তে হয়েছে। আর এদিকে আমি এসে এই যে সর্ষে মেলে দেওয়ার হেল্পারি করছিলাম আর কি। তো এই দেখো এখনও আমাদের সেই সর্ষেগুলো জমির থেকে আনা হয়নি পুরোটা, তো এই যে এখনও নিয়ে আসছে, এখনও অনেকবার আনবে আর কি। তো এখানে 12 কাঠা জমির সর্ষে, তো বেশি ভালো হয়নি,
তবু পেকে গেছিলো, না কেটে আনলে এই বৃষ্টি আসবে শুনছি, বৃষ্টিতে একদম খারাপ হয়ে যাবে, বাড়ি কেনানো আসলো না শেষমেশ। তার জন্যই এই যে কেটে নিয়ে আসা হয়েছে। দেখো গাদাটা কিন্তু আমরা একটার পরে একটা দিয়ে রাখতে পারতাম, কিন্তু সর্ষের গাছগুলো ফলটা উপর দিক দিয়ে গোড়াটা নিচের দিক দিয়ে রাখছি কেমন করে দেখো। মাই বলল যে এইভাবে রাখো, এইভাবে রাখলে কি হবে, ফলটা আর খারাপ হবে না আর কি। বৃষ্টি যদিও আসে ফলটা আর খারাপ হবে না। আকাশে তো ভালোই মেঘ মেঘ দেখা যাচ্ছে, বৃষ্টি তো আসবে। তো এই যে আমি আর মা তো গাদা দিয়ে দিচ্ছি। চাষি বাড়ি কাজ আর শেষ হয় না গো, দুপুরবেলা রান্না করতে করতে তো কতগুলো সর্ষে গাদা দিয়ে গেছি, তারপরে আবার কতগুলো ঘাস বিচুলি কেটে নিয়েছি, সেই সব করে টোরে আবার দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে কখনো মানে রেস্ট নেই আর কি। সেই যে সকালবেলা বিছানা ছেড়ে ওঠো আর সন্ধ্যাবেলা যখন আমি বিছানায় যাব আর কি, তখন রেস্ট, এর মধ্যে কোনো রেস্ট নেই। শুধু যে আমি একা কাজ করি এরকম না, আমার সঙ্গে মানে আমাদের বাবা মায়েরও প্রচুর কাজ করতে হয় আর কি। কাজের লোক আমাদের সব সময় থাকে, তবু চাষের কাজ যতই কাজের লোক থাকে তবু নিজেরা না করলে হয় না, হাতে হাতে তবু করতে হয়। সব সময়ের জন্য আমাদের 2, 3, 4টে কাজের লোক থাকে প্রতিদিনই প্রায়। তো এই সর্ষেগুলো গাদা দিতে দিতে আজকের ব্লগটা শেষ করলাম। আজকের মতন টাটা।